This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. হুমায়ুন কবির শোকজের জবাবে সন্তুষ্ট নয় তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। আর চিঠি নয়, এবার সশরীরে হুমায়ুনকে তলব। আজ বিধানসভার মধ্যবর্তী বিরতিতে হুমায়ুনকে কমিটির সামনে হাজির হতে নির্দেশ। হুমায়ুনের বক্তব্যে সন্তুষ্ট না হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে। হুমায়ুন কবির সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলি। হুমায়ুন সাহেব, আজ চিঠি না, এবার আপনাকে সশরীরে তলব করা হয়েছে। আজ বিধানসভার মধ্যবর্তী বিরতিতে আপনাকে কমিটির সামনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। আপনার কি সিদ্ধান্ত? অবশ্যই অনারেবল ডিসিপ্লিনারি কমিটির সম্মানীয় সদস্যদের তরফ থেকে শোভনদেব বাবু আমাকে একটা লেটার ইস্যু করেছে, যাতে আমাকে আফটারনুন অ্যাসেম্বলি ওনার চেম্বারে আমাকে প্রেজেন্ট হতে বলেছে। আমি প্রেজেন্ট হব। আর আপনি কি নিজের যে বক্তব্য, যেটা অনড় ছিলেন, সেটাতেই কি অনড় থাকতে চলেছেন এখন অবধি? দেখুন, এসব নিয়ে বারবার কোনো মন্তব্য করা সমুচিত কাজ না। আমি যেটা বলেছি সেটা ওনারা ওয়াকিবহাল আছেন। আমার যে বক্তব্য সেটা লিখিতভাবে ওনারা আমাকে পাঠিয়েছিলেন। ওনাদের যা বক্তব্য আমিও যেটা পাঠানো, সেটা নিয়ে প্রতি ঘন্টায় বা প্রতিদিন একই কথা বলতে ভালো লাগে। আচ্ছা হুমায়ুন সাহেব, যদি আপনার বক্তব্যে সন্তুষ্ট না হয় তারা, তাহলে তো আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপও হতে পারে। দেখুন, এইসব নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। বেশ, কি হতে পারে এসব নিয়ে কোনো মন্তব্য করাটা আমার পক্ষে সম্ভব না। তারা যারা দলের ডিসিপ্লিনারি কমিটিতে আছেন বা দল তাদের রেখেছেন, তারা তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকারী। সে ব্যাপারে আমার কি বলার থাকতে পারে? আমি ধরুন এখন ডিসিপ্লিনারি কমিটির তেনারা জাজ সাহেব আর আমি আসামি। জাজ সাহেব কি জাজমেন্ট দেবে সেটা কি আসামি বলতে পারে? তো আসামির এত কথা বলার কোনো দরকার নেই। তিনি যেটা আমার কাছে চেয়েছিলেন আমি দিয়ে দিয়েছি। ওনারা যা সিদ্ধান্ত নেবেন ওনাদের ব্যাপার, ওনাদেরকে জিজ্ঞেস করবো। আপনি নিজেকে আসামি ভাবছেন কেন? ভাবা না, এটা আপনি নর্মাল কোর্সের রিপোর্টটা বলছি আপনাকে, যে আপনাদের বিভিন্ন মিডিয়ায় যে প্রতিদিন একটা করে রিয়াকশন দাঁড়াচ্ছে বা চাইছেন, বা ডিসিপ্লিনারি কমিটি কি করছে, কোথায় বসছে, কখন চিঠি ইস্যু করছে, বা এই যে আপনারা বলছেন যে ডিসিপ্লিনারি কমিটি আমার রিপোর্টের উপরে, চিঠির সকলের জবাবের উপরে সন্তুষ্ট না, এটা আপনারা বলছেন। আমি তো জানি না। তাহলে আপনারা কোথা থেকে পাচ্ছেন, কেন বলছেন, এটা ওনারাই বলতে পারবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম হুমায়ুন কবিরের সঙ্গে। আমরা কেউ স্যাটিসফাইড নই, এই উত্তরটা আমাদেরকে স্যাটিসফাই করতে পারেনি। সে বারবার একটা কথা মানে এস্টাবলিশ করার চেষ্টা করছিল, যেটা আমার ব্যক্তিগত ব্যাপার ইত্যাদি ইত্যাদি। আমি ব্যক্তি পরিচয়টা তখনই থাকে যখন আমি বিধায়ক থাকি না। যখন আমি বিধায়ক, তখন আমার ব্যক্তি পরিচয়ের থেকেও বড় পরিচয় আমি একজন বিধায়ক মানুষের দ্বারা নির্বাচিত। এই জায়গাটা ভুলে যাওয়ার পর ওকে চিঠি দেওয়া হয়েছিল। ঠিক করেছে আগামীকাল ওকে ডেকে পাঠাবো এখানে, এবং ওকে কালকে কিছু স্ট্রিকচার দেওয়া হবে। ডেকে পাঠিয়ে আমরা ওকে চাপানোর বলবো, দলের কিছু নির্দেশ আছে আমরা সেখানে। এর আগে হুমায়ুন কবির বলেছিলেন যে প্রয়োজন হলে তিনি একাই লড়বেন। কি মন্তব্য করেছিলেন একবার শোনাই আপনাদের। আমি আমার কি করব এটা আগে থেকে কোনো সিদ্ধান্তর বিষয় না। কোনো কিছু ঘটলে, কোনো কিছু প্রয়োজনীয়তা দেখা দিলে তখন সেটা আমি একাই বললাম। তো যখন সময় আসবে, আগে থেকে তো এসব বলার কোনো মানে হয় না। না, আপনি যদি প্রয়োজনীয়তা দেখা দেয় আপনার লাইফে, তাহলে আপনাকে সেটা তখন দলকে তখন দরকার হবে না প্রয়োজনীয় দেখা দিলে। দেখুন, আমি তো বলছি দলের নেতৃত্বকে সম্মান দেওয়া, নেতৃত্বর শৃঙ্খলাকে সম্মান করা আমার মরাল ডিউটি।
কিন্তু তালি তো এক হাতে বাজে না, দুই হাতে বাজাতে হবে। আমি আপনাকে বললাম হ্যাঁ জি হুজুর, আপনি বললেন এই এখান থেকে ভাগ, তাহলে আমার পরবর্তীকালে স্টেপ কি হবে? এদিকে শাস্তির খাড়া ঝুললেও দমছেন না হুমায়ুন। এবার নিশানা করলেন ফিরহাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। মুখ্যমন্ত্রীর বাড়ির 600 মিটারের মধ্যে থাকেন বলে শৃঙ্খলা রক্ষা কমিটির কোনো ভূমিকা থাকবে না। ঠ্যাং ভাঙার হুঁশিয়ারি দিলেও কেন সিদ্দিকুল্লাহকে শোকজ নোটিশ দেওয়া হলো না, প্রশ্ন ভরতপুরের বিধায়কের। উনি সঠিক কথাই বলেছেন, দলে থাকতে হলে আমাকে তো শৃঙ্খলা মানতেই হবে। তো সেটা তো আমার ক্ষেত্রে যেমন প্রযোজ্য, ওনার ক্ষেত্রেও তো প্রযোজ্য না, শুধু হুমায়ুন কবিরের ক্ষেত্রে প্রযোজ্য। আর দিদির বাড়ির 600 মিটার দূরে বাস করে বলে তার ক্ষেত্রে এটাকে শৃঙ্খলা কমিটির কোনো ভূমিকা থাকবে না। সেটা কি শুধু ববিদার হুমায়ুন কবিরের ক্ষেত্রে বলছেন, না ববিদার ক্ষেত্রে অন্য যারা শৃঙ্খলা ভঙ্গ করে তাদের ক্ষেত্রে নয়? আমি যদি বলে থাকি ঠুসো দিব, আমাদের মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তো বলেছে ঠ্যাং ভেঙে দেবো, তাহলে তার শোকজ হলো না কেন? যতক্ষণ পর্যন্ত আমার কমিউনিটিকে যে অ্যাটাক করেছে সেই অ্যাটাকটা উনি ক্ষমা চাইতে হবে না, কিন্তু সেই কথাটা ওনাকে প্রত্যাহার করতে হবে। না করলে যতবার শুভেন্দু যাবে ততবার চেষ্টা করব। বাপের বেটা হলে আমাকে 3 দিন আগে নোটিশ দিয়ে জানাবে যে আমি ঢুকছি। কত বড় শুভেন্দু অধিকারী আর কত বড় বিরোধী দলনেতা হুমায়ুন কবির সেদিন দেখিয়ে দেবে। অধীর চৌধুরীকে 2.5 ঘন্টা রেলের রাষ্ট্রমন্ত্রী, জেলার সব প্রশাসন কারো কথা শুনিনি, হিলতে দিইনি, রোদের মধ্যে দাঁড়িয়ে রেখেছিলাম। লাস্টে মমতা ব্যানার্জি ফোন করেছে, তারপরে ছেড়েছি, 40 মিনিট পরে ছেড়েছি। যদি দল কোনো দিন জানতে চায় এসব ব্যাপারে, যে যারা রতিমহরতি, যারা দলের নেতৃত্বে বসে আছে, কার সাথে কার সম্পর্ক আছে, দল যদি জানতে চায় তাহলে তার প্রুফ সহ দলকে দেব। ইট ছুড়লে পাটকেল খেতে হবে, হুমায়ুনকে পাল্টা হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। কথা ওরা তৃণমূলের, ও তৃণমূলের এমএলএ, তো দায়িত্ব তৃণমূলকে নিতে। অশান্তি টশান্তি এখন কোনো কিছু একতরফা হবে না, ওটা সরস্বতী পুজোয় প্রমাণ হয়ে গেছে, রামনবমীতে প্রমাণ। ওয়ান সাইডেড কিছু হবে না, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া, ওসব দিন চলে গেছে। পশ্চিমবাংলার হিন্দুরা পড়ে পড়ে মার খাওয়ার দিন নেই। ইট যে ছুটবে তাকে পাটকেল খেতে হবে, রসগোল্লা দিয়ে কেউ আপ্যায়ন করবে।